নবীর শিক্ষা করোনা ভিক্ষা। কিন্তু আমাদের এই মুসলিম সমাজে ভিক্ষার প্রবণতাটা কিন্তু একটু বেশি। তারপরেও আমাদের ধর্মে কিন্তু ভিক্ষাবৃত্তিকে একেবারে নিষেধ করা হয়নি। বলা হয়েছে যদি সে একেবারে অযোগ্য হয়ে যায়, কর্মক্ষম যদি না হয়, তাহলে সে ভিক্ষা করতে পারে, মানে মানুষ তাকে সাহায্য করবে। কিন্তু আমরা যখন ভিক্ষা দেব, তখন আমাদের বুঝে শুনে ভিক্ষা দিতে হবে যে সে আসলে ভিক্ষা পাওয়ার যোগ্য কিনা। তো এই ভিক্ষাবৃত্তিটা একসময় ছিল যে মানুষের যারা অভাবগ্রস্ত ছিল, শারীরিকভাবে অক্ষম ছিল, অকেজো ছিল, তারাই ভিক্ষাবৃত্তি করে, আমরা যেটা জানি। কিন্তু বর্তমানে এই ভিক্ষাবৃত্তিটা প্রযুক্তির যুগে এসে ধনী বা উচ্চবিত্ত ফ্যামিলির মানুষও কিন্তু ভিক্ষাবৃত্তি করছে। কীভাবে? এই যে সোশ্যাল মিডিয়াতে যে কন্টেন্ট ক্রিয়েটার বা কন্টেন্ট তৈরি করছে, তারা দেখছেন যে কোনোভাবে ইনিয়ে বিনিয়ে সে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো চাচ্ছে। তার মানে কি? চাওয়াটা কি? চায় কারা? ভিখারিরাই তো চায় না? কিছুদিন আগে বাংলাদেশে বিশিষ্ট একজন অভিনেতা কিন্তু এই কথা বলেছেন যে সোশ্যাল মিডিয়া মানে হচ্ছে ভিক্ষাবৃত্তি। আমি তাকে 100% সাপোর্ট করি। দেখেন, আপনি ইউটিউবে যান, টিকটকে যান বা যে কোনো জায়গায় যান, ভিডিওর মধ্যে সুন্দর সুন্দর একটি কন্টেন্ট, এর মধ্যেই হঠাৎ করে কি বলবে, ছবি আটকে দিয়ে এইটা আল্লাহর ছবি, এটা আমাদের ধর্মের রাসূলের দাড়ি, এটা রাসূলের এগুলো বলে, যদি আপনি মুসলমান হন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, নানান ধরনের মানে সিস্টেম ওয়াইজ, মানে ভিক্ষাবৃত্তির যে ভিক্ষা করতে আসলেও তো ওই যে কালেমা পড়ে, মানে রাসূলের কথা বলেন, আল্লাহর কথা বলেন। তার মানে হচ্ছে যে এই ভিক্ষাবৃত্তিটা এখন সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েটাররা বা যারা সোশ্যাল মিডিয়া যারা ইউজ করছে বিশেষ করে ইনকামের জন্য, তারা প্রত্যেকেই ভিখারি। এক কথায় সোশ্যাল মিডিয়াতে যারা আছে এরা সবাই ভিখারি। এটা কিন্তু আপনি খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন। যারা এই লাইক, কমেন্ট, শেয়ার ভিক্ষা চায়, এরা ভিক্ষা চায় যে কোনোভাবে ইনিয়ে বিনিয়ে বিভিন্ন ঢঙে, এক একজনের ধরন এক এক রকম। এক কথায় সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েটাররা, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যারা ইনকামের জন্য কাজ করে, তারা প্রত্যেকেই ভিখারি।